بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দুবাই থেকে আমাদের দিনী ভাই প্রশ্ন করেছেন যে তার মা অসুস্থ এবং তার কয়েকবার অপারেশন হওয়ার কারণে এখন উনি রোজা রাখলে পেটে চরম ব্যথা অনুভব করেন। এমত অবস্থায় তার জন্য কি করণীয়? কাফারা দিলে আদায় হবে কি করতে হবে জানতে চাওয়া হয়েছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে রোগী হিসেবে তো মাপ, তবে দেখতে হবে এই অসুখ ডাক্তারে কি বলছে। ডাক্তার যদি বলে যে এই অসুখ তার স্থায়ী হিসেবে থাকবে, সমাধান হওয়ার সম্ভব নয়, তাহলে চিররোগী মনে করে ফিদিয়া দিবে। এ ভাইকে বলছে যে আপনারা আপনার মায়ের পক্ষ থেকে ফিদিয়া আদায় করবেন, অর্থাৎ একজন মিসকিনকে পার রোজা খাইয়ে দেবেন, অথবা 30 জন মিসকিনকে, 30 রোজা ছাড়া পড়লে 30 জন মিসকিনকে ডেকে এনে খাইয়ে দিতে পারেন একদিনে। আর যদি ডেকে এনে না খাওয়ান তাহলে পার মিসকিনকে 1.5 কেজি করে চাল দিবেন প্রত্যেকটি রোজার বিনিময়ে, অর্থাৎ 30টা রোজার বিনিময়ে 30টা 1.5 কেজি দিতে হবে। অবশ্য 1.5 কেজি করেও দিতে পারেন পার মিসকিনকে। এটা এর ইখতিলাফ হিসেবে, এর ইখতিলাফ করতে গিয়ে বলা হয়েছে 1.5 কেজি বা বলা হয়েছে 3 কেজি, 2.5 কেজি ইত্যাদি। সেই হিসাবে ফিদিয়া নিসফ দিতে হয় এবং একবেলা দিলেই হয়, একবেলা খাওয়ারই যথেষ্ট। তো হয় ডেকে এনে খাইয়ে দেবেন অথবা মিসকিনের হাতে 1.5 কেজি পরিমাণ চাল ধরে দিবেন, চাল দিয়ে দিবেন। এই হলো ফিদিয়া। তো যদি স্থায়ী রোগ হয়ে যায়, এই রোগটি যদি স্থায়ীভাবে থাকে যে পেটের ব্যথা উপশম হবে না, রোজা রাখলেই সমস্যা হবে অপারেশন রোগী যেহেতু, তাহলে এই সমাধান। আর যদি আশা করা যায় যে পরবর্তীতে ভালো হয়ে যাবেন, তাহলে পরবর্তীতে যখন ভালো হবেন তখন এই রোজার কাজা আদায় করে নেবেন। এটা তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন সূরা বাকারার ভিতরে। আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মধ্য থেকে যে রোগী হবে বা সফর থাকবে সে অন্য দিনে গণনা করে নেবে, অর্থাৎ রোজার ছাড়া দিনগুলি গণনা করবে, অর্থাৎ গণনা করে আদায় করে নেবে। এই হলো কথা আপনার মায়ের বিষয়ে, এবং আমরা দোয়া করি আল্লাহ আপনার মাকে যেন সুস্থ করে দেন। আরেকটি বিষয় মনে রাখবেন যে খাদ্যই দিতে হয় মিসকিনকে, মিসকিনের হাতে খাদ্য তুলে দিবেন। পয়সা দিলে আদায় হবে না, পয়সা বা কাপড় চোপড় দিলে ফেতরা আদায় হবে না। আর আপনারাই ভালো জানেন আপনাদের মা সম্পর্কে ডাক্তার কি বলেছে। ডাক্তার যদি বলে স্থায়ী রোগী, এ রোগ তার সারার কথা নাই, তাহলে ফিদিয়ে দিতে হবে। আর যদি আশা করা যায় যে ভালো হয়ে যাবে, তাহলে যখন সুস্থ হবেন তখন উনি কাজা আদায় করবেন। অবশ্য আপনার মায়ের বয়স জানানো হয়নি। যদি এমন হয় যে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, 70-80 বয়সের কোঠায় পৌঁছে গিয়েছেন এবং বৃদ্ধ বয়স হওয়ার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে তো ফিদিয়ে দেওয়ার কথা আমরা কোরআন থেকেও পাই ইঙ্গিতে এবং হাদিসে এসেছে। যেমন আল্লাহ বলছেন ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআম মিসকিন। আর যারা রোজা রাখতে অক্ষম তাদের ওপর রয়েছে ফিদিয়া, আর সেটা হলো একজন মিসকিনের খাদ্য। সূরা বাকারা 184 নম্বর আয়াত। তো ফিদিয়া বৃদ্ধ হলেও দেওয়া যায়, আবার চিররোগী হলেও দেওয়া যায়, কিন্তু অস্থায়ী রোগী হলে দেওয়া যাবে না। বরং যখন রোগী সুস্থ হবে তখন সে সময় করে আদায় করে নেবে, রোজার কাজা আদায় করে নেবে। এবং এই কাজা আদায় করতে গিয়ে সিরিয়ালি ক্রম ধারা বজায় রাখা জরুরি নয়। তার ইচ্ছা করলে সে বিরতি দিয়ে রোজা রাখতে পারে, পুরো 1 বছর তার রোজা রাখার টাইম, গ্যাপ দিয়ে রোজা রাখতে পারে। আবার ঠান্ডা দিনের ইচ্ছা করে রোজা রাখতে পারে, যে সময় দিন ছোট হবে ওই সময় রোজা রাখতে পারে। এক কথায় বিষয়টিতে প্রশস্ততা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাকে সুস্থ করে দেন, এই দোয়া করি। হায়াত তাইয়্যিবা তাকে দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।